ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং সাং সিং সং চন্দ্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব আজকের দিনে দৈনিক পঞ্চাঙ্গ 9 ফেব্রুয়ারি 2026 সোমবার কেমন যেতে পারে সে সম্পর্কে আলোচনা। বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী কেমন যাবে সেই সম্পর্কে আলোচনা হবে। ভালো সময় কোনগুলো, খারাপ সময় কোনগুলো, কি করা উচিত আপনাদের সে সম্পর্কে। তো চলুন সরাসরি আলোচনা যাই। আজকের দিনটা 6টা 12 মিনিটে হচ্ছে সূর্যোদয় হবে, সূর্যাস্ত হবে 5টা 30 মিনিটে এবং জোয়ার থাকবে আজকের দিনে কলকাতার টাইম অনুযায়ী রাত্রিবেলা 1টা 22 মিনিটে এবং দুপুরবেলা 1টা 55 মিনিটে এবং ভাটা থাকবে সকালবেলা 7টা 54 মিনিটে এবং রাত্রিবেলা 8টা 3 মিনিটে। আজকের দিনে পশ্চিম দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে, পূর্ব দিকে যাত্রা অশুভ হতে যাচ্ছে। আজকের দিনটা যেহেতু সোমবার, সেহেতু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শিব পূজা তো করতেই হবে অবশ্যই, এবং ভ্রমণ চিকিৎসা এবং শিক্ষাক্ষেত্র, ধর্মকর্মের ক্ষেত্রে ভালো হবে। অতিরিক্ত ব্যয় এবং মানসিক অস্থিরতা কিছুটা হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। তিথি থাকছে অষ্টমী, তাই দুর্গা পূজা করবেন। কালী পুজোর জন্য বেশ শ্রেষ্ঠ সময়। দুর্গে দুর্গে রক্ষণে রক্ষণে সাহা এই মন্ত্র জপ করবেন। ওম কিং কাল্যই নমঃ এই মন্ত্র জপ করবেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ভ্রমণ করতে পারেন। নতুন কাজ শুরুর ক্ষেত্রে অশুভ ধরা হয়ে থাকে, তবে ভ্রমণের ক্ষেত্রটা ভালো হয় না সাধারণত অষ্টমীতে। একটু ভালো যোগ আছে, কিন্তু না করাটাই ভালো। আধ্যাত্মিক সাধনের ক্ষেত্রে, উপবাসের ক্ষেত্রে অত্যন্ত ভালো হয়ে থাকে। আজকের দিনটা বিশাখা নক্ষত্র দিয়ে সারা দিন রাতি যেহেতু চলতে থাকবে চন্দ্র, সেহেতু ব্যবসায়িক ক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে কাজে সাফল্য পাবেন। অতিরিক্ত আসক্তি বা লোভ থেকে বিরত থাকলে ভালো হবে। ধর্মীয় কাজে এবং শিক্ষার ক্ষেত্রে শুভপথ পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে বৃদ্ধি যোগ থাকছে, তারপর ধ্রুব যোগ তৈরি হবে। বৃদ্ধি যোগ বেশিরভাগ সময়টায় থাকছে, তো সেক্ষেত্রে আমি বলবো উন্নতির যোগ থাকছে। বৃদ্ধি যোগেতে সমৃদ্ধি হয়। নতুন উদ্যোগের ক্ষেত্রে শুভ হয়ে থাকে। ধ্রুব যোগের ক্ষেত্রে স্থায়িত্ব বাড়ে। তাই আজকের দিনটা শুরু থেকে শেষ পর্যন্ত মোটের উপরে ভালো। করণ থাকছে ভালো। আজকের দিনটা ভ্রমণ ভালোর দিকে যাবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এবং সামাজিক কাজের ক্ষেত্রে শুভ হয়ে যাবে। বালবকরণ থাকছে আজকের দিনে 6টা 12 মিনিট পর্যন্ত সন্ধ্যাবেলা, তারপরে কৌলবকরণ থাকবে। তো সেক্ষেত্রে আমি বলবো কৌলবকরণের সময় ঝগড়াঝাটি, দ্বন্দ্ব, অশান্তি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। আজকের দিনে তুলা রাশিতে চন্দ্র অবস্থান করছে আপনাদের। তুলা রাশিতে থাকবে 11টা 11 মিনিট পর্যন্ত মাঝ যাচ্ছে, 1টা 11 মিনিট মাঝ রাত্রি পর্যন্ত, তারপরে বৃশ্চিক রাশিতে গমন করে যাবে। সেক্ষেত্রে তুলা রাশিতে থাকার সময় ব্যবসা বাণিজ্য এবং সামাজিক কাজের ক্ষেত্রে অত্যন্ত ভালো। তারপরে বৃশ্চিক রাশিতে প্রবেশ করলে মানসিক চাপ, গোপন চিন্তা এবং আবেগ বৃদ্ধি পাবে, খেয়াল রেখে চলতে হবে। শুভ কাজের ক্ষেত্রে আজকের দিনে ধর্মীয় সাধনা, শিক্ষা, ব্যবসা এবং সামাজিক সম্পর্কের ক্ষেত্রে ভালো। স্থায়ী উদ্যোগের ক্ষেত্রে ভালো। অশুভ কাজের ক্ষেত্রে নতুন ভ্রমণ করতে যাবেন না, ঝগড়াঝাটি, দ্বন্দ্বমূলক কাজ করতে যাবেন না। সোমবার দিন বিশেষভাবে মানে সোমবার দিন মহাদেবের যদি নাম গান করেন না, বিশেষভাবে অশুভ প্রভাবগুলো কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। চলুন শুভ সময়গুলোকে নিয়ে আলোচনা করি আমরা। শুভ সময় থাকছে আজকের দিনে ব্রহ্ম মুহূর্ত 4টা 30 মিনিট থেকে 5টা 21 মিনিট পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত 11টা 28 মিনিট থেকে 12টা 13 মিনিট পর্যন্ত। অমৃতকাল থাকছে 10টা 4 মিনিট থেকে 11টা 51 মিনিট এবং বিজয় মুহূর্ত থাকছে 1টা 44 মিনিট থেকে 2টা 29 মিনিট পর্যন্ত সময়। অমৃত যোগ থাকছে 6টা 12 মিনিট সকালবেলা থেকে 7টা 42 মিনিট সকালবেলা, 10টা 43 মিনিট থেকে 12টা 59 মিনিট পর্যন্ত দুপুরবেলা। এছাড়া আপনি পাচ্ছেন সন্ধ্যার সময় 6টা 20 মিনিট থেকে 8টা 53 মিনিট এবং 11টা 25 মিনিট থেকে 2টো 48 মিনিট মাঝরাত্রি পর্যন্ত সময়। এছাড়া মহেন্দ্র যোগ একটা পাচ্ছেন, সেটা হচ্ছে 3টে 14 মিনিট থেকে 4টে 45 মিনিট পর্যন্ত সময়। অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। অশুভ সময় আজকের দিনে থাকছে আপনাদের রাহুকাল, সেটা হচ্ছে 7টা 37 মিনিট থেকে 9টা 1 মিনিট পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। গুলিক কালো থাকছে আজকের দিনে 1টা 16 মিনিট থেকে 2টো 40 মিনিট পর্যন্ত, কোনো রকম ডিট সাইন করবেন না। যমগণ্ড থাকছে 10টা 26 মিনিট থেকে 11টা 51 মিনিট পর্যন্ত, র্যাশ ড্রাইভিং করতে যাবেন না।
আর 12টা 13 মিনিট থেকে 12টা 59 মিনিট এবং দুপুরবেলা 2টো 29 মিনিট থেকে 3টে 14 মিনিট পর্যন্ত থাকছে দুর্মুহূর্ত। এই সময় ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত নয়। কালবেলা থাকছে আজকের দিনে 7টা 37 মিনিট থেকে 9টা 1 মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় শুভ উদ্যোগের ক্ষেত্রে। এছাড়া বারবেলা থাকছে 2টো 40 মিনিট থেকে 4টে 50 মিনিট 5 মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে। এছাড়া কাল রাত্রি থাকছে রাত্রিবেলা 10টা 15 মিনিট থেকে 11টা 51 মিনিট পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে। এই বাজে সময়ের ওপরে যদি ভালো সময় ওভারল্যাপ করে যায় তাহলে সেই ভালো সময়গুলোকে বাদ দেবেন, দিয়ে শুভ সময়গুলিকেই ব্যবহার করার চেষ্টা করবেন, ভালো হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।